এমসিকিউ বা শর্ট কোশ্চেন, এই যে এই টাইপের খেয়ালটা করবো তোমরা। যদি সংখ্যা চেঞ্জ করে নিয়ম আমাদের সেমই হবে। নিয়মটা দেখো, আমরা প্রথমে এই জিনিসটার মানটা বের করবো আগে। ভালো করে খেয়াল করো, এইখানে এই যে এই জিনিসটা থাকবে না, এইখান থেকে এই যে প্রথমটা আর এই যে লাস্টেরটা, এটার মান বের করতে হবে সবসময়, মনে রাখবা যখন এই টাইপের চেহারা দেখবা। যেমন কি এখান থেকে কি হয়, লসাগু হয় না, এটা লসাগু কি হয়, এক্স 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 স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2x। এই দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হয়েছে। এই টাইপের প্রশ্ন দেখলে সবসময় কি করবা তুমি, এই যে প্রথমে যে যা থাকবে এবং শেষে যা থাকবে এইটার মানটাকে বের করবা। আমাদের মান বের করা শেষ, তারপর আমরা কি করব, এইটার মানটা বের করে দেবো। দেখো 6x, এটাকে কিভাবে করা যায়, এক্স স্কোয়ার প্লাস 1, এই যে আমি সাজালাম এটাকে, আর 3x টা এখানে নিয়ে নিলাম। বুঝতে পারছো? এখন আমি মান বসায় দেবো, উপরে 6x, আর এটার মানটা কত বের করছি আমি, 2x, আমি 2x বসায় দেবো প্লাস 3x। পরে কি হয়, উপরে 6x, নিচে 5x, x বাদ, তাহলে অ্যান্সার কত, এমসিকিউ আসুক অথবা শর্ট কোশ্চেন আসুক। শর্ট কোশ্চেন আসলে কি করবা, অঙ্কটা করতে হবে। আর এমসিকিউতে কিন্তু পুরো করা লাগবে না, তোমরা রাফ করবা, রাফ আকার এইভাবে করবা। বুঝতে পারছো এটা? তাহলে এইখানে যদি সংখ্যা চেঞ্জ করে দেয় কোনো সমস্যা, যে কোনো সংখ্যা থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো, যে কোনো সংখ্যা দিয়ে করতে পারে। আবার দেখো যদি এমনও হতে পারে, যদি এখানে 2 হয়, ভালো করে দেখাও, এখানে যদি কত দিয়ে দেয় 2, তাহলে এখানে কত আসবে 2, তখন দেখবা এইখানে বেটাটা কি দিয়ে দিছে, 2 দিয়ে দিছে। বুঝতে পারছো? মানে মিলে হবে, যেটা হোক মিলে হবে, তো এটা নিয়ে টেনশন করো না, ঠিক আছে?